হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয় মডেল কোশ্চেন নাম্বার 2 নাম্বার সেটি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমেই দিয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 উষ্ণতা বাড়লে বায়ুর চাপ হবে কমে। 2 জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনীভবন। 3 পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ হবে সুপিরিয়র। 4 পৃথিবীর উচ্চতম হ্রদ হবে টিটাকাকা। পরে চলে যায় 2 শূন্যস্থান পূরণে। 1 আছে ঘূর্ণবাদের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রভাবিত হয়। 2 আছে নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। 3 উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ অ্যাকনকাগুয়া। 4 আছে পাম্পাস অঞ্চলের পশুচারণভূমিকে পাম্পাস সমভূমি বলে। চলে যায় 3 দাগে। 3-এর 1 আছে ITCZ কাকে বলে। 1 দাগে আছে ITCZ কাকে বলে, দেখে নাও। পরে আছে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে। 3 আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। তোমাদের পাঠ্য বই দেখো ভালো করে দেওয়া রয়েছে। যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানেও বাষ্পীয় ভবনের পরিমাণ বেশি হয়। এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশে এবং এই উষ্ণ হালকা বাতাস ওপরের দিকে উঠে প্রসারিত হয়। ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ার উষ্ণতাও কমে যায়, কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে। ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আর্দ্রতা বেড়ে যায়। 4 আছে মৃত্যু উপত্যকা কি। পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম 56 ডিগ্রি সেলসিয়াস স্থান এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। এরপর আছে ফার শিল্প কাকে বলে। শিল্ড অঞ্চলের প্রায় সর্বত্রই এই শিল্প গড়ে উঠেছে। দীর্ঘ লোমযুক্ত পশুর চামড়া ফার থেকে শীতের পোশাক তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখো, চাঁদোয়া বলতে কি বোঝো। এখান থেকে দেখো, আমাজন নদী অববাহিকা জুড়ে অবস্থিত এই অরণ্য পৃথিবীর বৃহত্তম এবং নিবিড়তম ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, যা আয়তনে ভারতীয় উপমহাদেশের দ্বিগুণেরও বেশি। এখানকার গাছগুলোর পাতা বড় শক্ত। গাছগুলো ঘন সান্নিবিষ্ট হওয়ায় অরণ্যের তলদেশে সূর্যের আলো পৌঁছতে পারে না, যেন মনে হয় অরণ্যের ওপরটা চাঁদোয়ার মতো ঢাকা আছে। একেই বলা হয় চাঁদোয়া। পরেরটা দেখো, কার্ডিলেরা কাকে বলে, উদাহরণ দাও। দেখো, কার্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন ভঙ্গির পর্বতমালা নিয়ে এই কার্ডিলেরা সৃষ্টি হয়েছে। তোমাদের দেখো সহায়িকা বই দেওয়া আছে, এখান থেকেও তোমরা এটা দেখে নিতে পারো। এবার চলে যাই 7 দাগে। বলেছে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 দাগে আছে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। পাঠ্য বই দেখো ভালো করে দেওয়া রয়েছে। বিভিন্ন অঞ্চল জুড়ে আমাজন অববাহিকা অবস্থিত হওয়ায় প্রচুর পরিমাণে বৃষ্টির জল এই নদীতে এসে পড়ে। এই অববাহিকা সমুদ্রের দিকে বেশ ঢালু, তাই সমগ্র অববাহিকা জল মূল নদী দিয়ে প্রবল বেগে আটলান্টিক মহাসাগরে মেশে। আমাজন নদীর মোহনা বেশ প্রশস্ত হওয়ার সমুদ্রের জোয়ারের জল নদীর অবাধেই প্রবেশ করতে পারে। মোহনা অঞ্চলের উপকূল সংলগ্ন সমুদ্র স্রোত শক্তিশালী। এইসব কারণেই আমাজন নদীর মোহনা। 2 দাগে দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন। এটা পাঠ্য বই দেখো 87 পেজে। দেখে নাও, এখানে দেওয়া রয়েছে।
প্যারি তৃণভূমি। পরের প্রশ্নটি দেখো, কোরিওলিস ভল্ট সম্বন্ধে যা যা লেখো। দেখে নাও। পরের প্রশ্ন দেখো, শিশির ও কুয়াশা কি? শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে, এগুলো হলো শিশির। আর কুয়াশা দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা ওপরের বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। এর কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্বের মধ্যে থাকা বস্তুকেও দেখা যায় না। পরের প্রশ্ন, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল সূক্ষ্ম থাকে কেন? পাঠ্য বইয়ে দেখো 47 নম্বর পেজে। পাঁচের এক দাগ, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক। পরের প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। দেখে নাও, ঘূর্ণবৃষ্টি মূলত দুই ভাগে ভাগ করা হয়, যথা ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি আর আরেকটি হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। এরপরে আছে হ্রদ অঞ্চল কৃষি এবং শিল্পে উন্নত কেন? দেখে নাও, হ্রদ অঞ্চল কৃষিকাজে উন্নত কেন? আর এখানে দেখে নাও, হ্রদ অঞ্চলের শিল্প উন্নতির কারণ। যেহেতু তোমাদের 6 নাম্বার ছিল এবং দুটো প্রশ্ন ভাগ করা রয়েছে, তাই এখান থেকে তোমরা 3-4টে লিখবে পয়েন্ট। তো দেখে রাখো পয়েন্টগুলো। তাহলে চলো 2 নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আমরা দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।